হাই গাইজ, আজকে আমি চলে এসেছি সালখাপ হাই স্কুল। হ্যাঁ, সালখাপ হাই স্কুলে এদিকে আমার গাড়ি আছে। ছোট্টবেলায় আমরা সালখাপ আর ম্যাসাঞ্জোরের ফুটবল খেলা দেখেছি। সেই সালখাপ হাই স্কুলে চলে এসেছি। এটা প্লাস্টিক মুক্ত স্কুল। এই দেখুন, প্লাস্টিক মুক্ত প্রাঙ্গণ। এইদিকে লেখা আছে প্লাস্টিক মুক্ত প্রাঙ্গণ। তাহলে এই চলুন স্কুলটা এবারে আমি একটু ঘুরে দেখাই আপনাদের। হ্যাঁ, আর কেমন লাগে বলবেন। একবারে এই ক্লাস, দারুণ স্কুল। ঢুকতে এখানে পণ্ডিত রঘুনাথ মুর্মু ভবন, তারপরে নিবেদিতা ভবন, এদিকে নেতাজি ভবন, আর তার পিছনে অম্বেদকর ভবন। তাহলে এই উপরটায় উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু হবে 11-12, তার প্রস্তুতি চলছে। পরিষ্কার পরিচ্ছন্ন ফ্যান ট্যান লাগানো হয়ে গেছে। আর এদিকে প্রথমে নিবেদিতা ভবনের দিকে আমরা যাই। নিবেদিতা ভবনের মধ্যে 5 আর 6 একবার বাচ্চা ছেলেগুলোর ক্লাস হয়, তার জন্য রঙিন ছবিতে যাতে ওদের আকর্ষণ বাড়ে। এখানে ভালুক, এখানে টম অ্যান্ড জেরি, যা ছোটো থেকে আমরা যে দেখেছি। A B C D দিয়ে নানা রকম ছবি আঁকা আছে। এখানে দেখুন সি দিয়ে, আর এই যে সিধু কানুর ছবি, বীর সিধু কানু। এরপরে এখানে সহজ পাঠের ছবি প্রতি পাঁচিলের মধ্যে আঁকা আছে। আর এই বড় বড় বট অশ্বত্থ গাছ, হ্যাঁ, কুসুম গাছ, আপনার ছাতিম গাছ, অনেক পুরনো অনেক বড় বড় বৃক্ষরূপী গাছ রয়েছে। আর বাচ্চা ছেলেগুলো এর মধ্যে ওদের এসিরও দরকার নাই, ফ্যানেরও দরকার নাই, সুন্দর গাছের তলে খেলে বেড়াচ্ছে, একটুকু গরম নাই। চলুন দ্বিতীয় নেতাজি ভবনের দিকে যাই। নেতাজি ভবনের প্রথমে হানিবার্ড, সানডে মানডে টুইসডে ধরে আছে 7 দিনের নাম। তারপরে এখানে দেখুন সিংহ, ভেড়া, জানুয়ারি ফেব্রুয়ারি 12 মাসের নাম লিখে ধরে রেখেছে, হ্যাঁ, যাতে সবাই মুখস্থ হয়। এখানে গ্রিন প্ল্যাটো, সবুজায়ন করতে বলছে, সবুজায়ন, হ্যাঁ, যেটা খুব দরকারি। এদিকে ওয়াটার সেভ ওয়াটার করুন, নাহলে কেপটাউন হয়ে যাবে। এদিকে চিপকো মুভমেন্ট, গাছ বাঁচাও। আর এটা ওয়াটার কিংডম, মাটি জলের নিচে যেসব ছবি দেওয়া, যেসব প্রাণীরা বাস করে, যেসব উদ্ভিদ বাস করে, যেমন স্টারফিশ, অক্টোপাস, হ্যাঁ, মাছ, ঝিনুক, শৈবাল, কাঁকড়া, হ্যাঁ, কচ্ছপ, এদের ছবি। আর এদিকে আসুন এবারে, এদিকে ক্যান্টিন, আর এদিকে সামনে রয়েছে অম্বেদকর ভবন। অম্বেদকর ভবনের মধ্যে খুব সুন্দর সুন্দর বাণী লেখা আছে, ঋষি অরবিন্দ, নেলসন ম্যান্ডেলা, সক্রেটিস। আর এখানে দেখুন ভিটামিন ই আর কে সম্পর্কে অভিজ্ঞতা দেওয়া হয়েছে। উদ্ভিজ্জ কোন কোন পদার্থ থেকে ভিটামিন ই আর কে পায়, আর প্রাণীজ কোন কোন পদার্থ থেকে ভিটামিন ই আর কে পায়। তাতে বাচ্চা ছেলেরা সেগুলো খেতে পারবে। ভিটামিন সি আর ভিটামিন ডি কিসে কিসে থাকে, উদ্ভিজ্জ কিসে, প্রাণীজ কিসে। আর দেখুন এবারে ভিটামিন এ আর বি, এগুলো কোন কোন উদ্ভিজ্জ আর প্রাণীজ জিনিসের মধ্যে থাকে, সেইগুলো রয়েছে। এগুলো আমরা 6-7 বিজ্ঞান বইয়ে, জীবন বিজ্ঞান বইয়ে আমরা ছোটোতে পড়েছি। সেইগুলো এখানে সব এমনি স্বাভাবিক দেখে আমরা এখানে দেখুন। এই অম্বেদকর ভবনের মধ্যে এখানে মিড ডে মিল খাওয়ানো হয়, তাই পরিষ্কার করা হচ্ছে, জল পড়ছে, পরিষ্কার করে ঝাড় দিয়ে পরিষ্কার করবে। এদিকে রান্না করা হয়। আর এই চলে এসছি আমাদের, দেখুন কি গাছ মনে হচ্ছে চালতা। এই দেখো এর পাতা, আর এই ফল কি ফল, আর এই গাছ, এই যে গাছের পাতা, দেখো গাছের পাতা। আর এই উপরে কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। চলুন এবারে চারুকলা ভবনে দেখি। দেখুন প্রতিটা দেয়ালে কি সুন্দর সুন্দর ছবি আঁকা আছে, দেখে দেখে যান। চলুন এবারে একবারে স্কুল গ্রাউন্ডে বাচ্চা ছেলেগুলো যেখানে হাই জাম্প প্র্যাকটিস করছে সেইখানে দেখি। দেখুন গাবলু ধরে আছে, আর হাবলু ঝাপানো উল্টে পড়ে গেছে। গাবলু উঠে যাচ্ছে, আর হাবলুও উঠছে। এরপরে পচা ঝাপাতে আসছে। পচা খুব ভালো জবায়, পচা জেলার চ্যাম্পিয়ন, প্রাইমারি স্কুলে চ্যাম্পিয়ন হয়েছিল। এইবারে পচা ঝাঁপি। সকলকে ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ।